আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ওই যে ফেসবুক কয় খালি ঢুকে বাংলাদেশে যে কি পরিমাণে তালাক হয় তার কোনো হিসাব নেই। প্রত্যেক ঘন্টায় বলে কই 1100 না 1200 বলে তালাক হয় বাংলাদেশে। আপনি শুনলে গা শির উঠবে কি পরিমাণে হচ্ছে। আপনি চিন্তা করেন, দুনিয়াতে স্ত্রী স্বামী চিনে না, স্বামী স্ত্রী চিনে না, তো হাসরের ময়দানে খবর থাকবে? কোন খবর থাকবে না, কোন খবর থাকবে না। দুনিয়াতে সাদা চিনে না। 30 বছর ধরে বউরে খাওয়াইতেছেন, 30 বছর করে জরিনার আব্বা তোমার লগে সংসার করে আমি কিচ্ছু পাইনি। কি কথা কর না, আমি তো নিজে কথা বলছি। 30 বছর পরে আছে আমি কিচ্ছু পাইছি, সারা জীবন তোমার সংসারে খালি গাধার মতো খেটে গেলাম। তা আপনার যে 30 বছর ধরে কাপড় চোপড় আসছিল, খাবার টাবার খাইলেন, সোনার গহনা টনা বানাইলেন, মান কিসিবে 4 কাঠা জায়গা কিনে দিল, কে কিনে দিচ্ছে? স্বীকার করবে। তো এটা যদি দুনিয়াতে হয় তো কিয়ামতের ময়দানে কি করবে? বুঝে তারপরে যায়। এই জন্য 1 টাকা, আবার বলি 1 টাকাও 4 আনা পয়সাও হারাম ভাবে সন্তানের জন্য রেখে যাবেন না। আবার বলি 4 আনা পয়সাও সন্তানের জন্য হারাম ভাবে রেখে যাবেন না, কারণ ওই 4 আনা পয়সার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে পস্তাইতে হবে। আপনি যদি ওয়াজ বুঝেন তো এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আর কোন ওয়াজ যদি নাও নেন তো এই একটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কোন কথাও যদি বাড়ি পর্যন্ত না নিতে পারেন তাহলে একটা কথা নিয়ে যাবেন যে আমি 1 পয়সাও হারাম ভাবে অন্যায় ভাবে আমি আমার সন্তানদের জন্য দুনিয়াতে রেখে যাব না। বাস এতটুকুনি আপনার নাজাতের জরিয়া, এতটুকু নিয়ে যায়। কোনো কথা নিতে পারেন নাই, নামাজ নিতে পারেন নাই, রোজা নিতে পারেন না, অন্তত এই কথাটা নিয়ে যায়। উপকারের জন্য কথাটা বললাম। প্রিয় ভাই আমার, রাসূল করিমের আদত ছিল কি জানেন? উম্মতকে কবরে নামানোর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেন, সাহাবীরা দেখো তো তার কি পরিমাণে ঋণ আছে। আমাদের দেশে এগুলি হয়, মরার পরে কত তাড়াতাড়ি কবর দিবে, কত তাড়াতাড়ি কবর দিবে, পাগল হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, দেখো তার ঋণ কি পরিমাণে আছে, ঋণ দেখো। ঋণ দেখার পরে দেখা যাইতো ইয়া রাসূলুল্লাহ অনেক 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 পাবে। নবীজি বলতেন তার পরিবারকে দেখো পরিবারের পক্ষ থেকে পরিশোধ করতে পারে কিনা। ইয়া রাসূলুল্লাহ সম্ভব না, সে এখন সহায় সম্বলহীন। নবী বলতেন, সাহাবীরা তোমরা ধনী ধনীরা তার জমা করো এবং তার ঋণ পরিশোধ করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আমার উম্মতকে ঋণ পরিশোধ করে কবরে পাঠাও। কারণ হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন নাই, খোদা ক্ষমা করবে। রোজা ছেড়ে দিয়েছেন, খোদা ক্ষমা করবে। হজ ছেড়ে দিয়েছেন, খোদা ক্ষমা করবে। কিন্তু অন্যের টাকা মেরে খেয়ে দিয়ে চলে গেছেন, বান্দা মাফ না করা পর্যন্ত খোদা মাফ করবে। এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে। কিন্তু আমি যাদেরকে ওয়াজ শোনাবো তারা এখানে নাই, তারা আসে সচিবালয়ে, তারা ওই সরকারি এসির ভিতরে। আজকে এক ভদ্রলোক রাজনীতিবিদ বলতেছিল, মাইলস্টাইনে বোমা এই বিমানটা না ফিরে যদি সচিবালয়ে পড়তো তাহলে ভালোই হতো। দুঃখে পড়ে করতেছে। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, দোয়া করি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক যারা গরিব মানুষের অর্থগুলি চুরি টুরি করে খায়। কথা বল না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত। অন্ধের টাকা, গরিবের টাকা, ভিক্ষুকের টাকা, অসুস্থের টাকা, মাজুরের টাকা, ল্যাংড়ার টাকা, বুবার টাকা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবে মাঝে মধ্যে চিন্তা করি, কি হালত হবে এদের কিয়ামতের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত ছেড়ে দেওয়ার জন্য বলতেন, তোমরা কি আছো আমার কাছ থেকে খেলাফত নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না এই ভার, এই ওজন। মেহেশরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আমার তুমি তোমার খেলাফতের জিন্দেগির হিসাব দাও, তখন আমি ওমর কিভাবে জবাব দিব? এই বিরাট মুসলিম মিল্লাতের খেলাফত, এই শাসক গোষ্ঠীরা এই ওয়াজ যদি জীবনে পড়তো আর জানতো হযরত ওমরের জিন্দেগি, তাহলে কিছুটা পরিবর্তন হতো। এরা পড়েও না, শুনেও না।
প্রিয় ভাই আমার, এই কথাগুলি দুঃখের সাথে কই আসে, যাতে দুই একজন যদি বুঝে তাও তো কাজে লাগবে। কথা ঠিক আছে না ভাই? দুই একজনও যদি শুনে তাও কাজে লাগবে। আপনি দেখেন উন্নত বিশ্বগুলোতে যদি যান, আরে মালয়েশিয়াতে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে সরকার তার দায়িত্ব নেয়, টাকা পাঠায়, তার লেখা পড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা। আর আমার দেশে ওই বাচ্চাদেরকে ধরে ধরে আইনা, কোনটা এতিম কোনটা দুস্থ, হুজুররা মাদ্রাসায় আইনা মানুষের কাছে যে ভিক্ষা করে আইনা তার ওই পোলারে খাওয়া। কি কথা কর না কেন? আর এক পোলারে আমরা খাওয়াই, হুজুররা আলেমরা মাদ্রাসায় ধরে আইনা বিভিন্ন জনের কাছ থেকে আমরা ভিক্ষা করি। মানুষকে হুজুররা ভিক্ষা করে, আমরা যে ভিক্ষা করি আমরা তো আমাদের জন্য ভিক্ষা করি না, আমরা ভিক্ষা করি এতিমের জন্য, গরিবের জন্য। কি কথা কর না কেন? ওই এতিম দুষ্ট গরিবের জন্য আমরা ভিক্ষা করি। আমরা কি আমাদের জন্য ভিক্ষা করি? আমরা যদি আল্লাহ অন্যদিকে নিত, আমি যদি একটা অন্য কাজ করতাম তাহলে পয়সা পাইতাম না। আমি যদি বিসিএস কমপ্লিট করতে পারতাম, আমার কি মেধা কি কম ছিল নাকি? আপনাদের সামনে টারাট টারাট করে ওয়াজ করতেছে, বুঝেন না? মেধা এমনি না থাকলে 45 বছর বয়সে কি টারাট টারাট করে কেউ ওয়াজ করে নাকি? তার মানে মেধা এমনি কম ছিল না। ইচ্ছা করলে বিসিএস কমপ্লিটও করতে পারতাম, তো বড় অফিসার হইতে পারতাম। প্রিয় উপস্থিতি, এই জন্য ওদেরকে ভিক্ষা করে আলেমরা কেন খায়? একটা আলেম মুহাদ্দিস হয়ে গেছে, সে মানুষের কাছে ভিক্ষা চায়, বাপ আপনারা দেন। সে হাদিস পড়ায়, বুখারী শরীফ পড়া, সে তাফসীর পড়া, সে ফিকহ পড়া, তাও মানুষের কাছে দাঁড়ে চায় আপনারা কিছু দেন। বলে কেন দেন? এই মাদ্রাসার জন্য দেন। তো মাদ্রাসার জন্য কেন দেবেন? ওখানে এতিম মিসকিন থাকে। তো এতিম মিসকিনের দায়িত্ব কার হাতে ছিল? রাষ্ট্রের হাতে ছিল। রাষ্ট্র তো ব্যর্থ হয়েছে, তো ব্যর্থ হওয়ার কারণে আমরা হুজুরা সেরে গেলে ধরে পড়ে আই না কদ্দুর লেখাপড়া করে মৌলবি টুলিবি বানাইতেছি। নাহলে কি করতো? এরকম চুরি করতো, ডাকাতি করতো, রাস্তার কোনার ধারে 20 টাকা টাকা দিয়ে যাবি, গুলি খাবি। আমি যা বলি টাটকা টাটকা বলি, বেটাটকা কথা আমার কাছে। এই যে বাংলাদেশের হাজার হাজার এতিম মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এরা যদি মাদ্রাসার দায়িত্ব না নিত, মাদ্রাসার আলেমরা, তাহলে এই এতিমগুলি কি হইতো? এখানে লাথি খাইতো, ওখানে সবর খাইতো, শেষ পর্যন্ত বড় হইয়া ছুরি একটা নিয়ে কয় জীবনে বহু লাথি সবর খাইছে, এইবার লাথি দিবাই, এই টাকা দিবি। কি কথা খারাপ কিছু ভাই? এখনো 5 লক্ষ শিশু বাংলাদেশের পথ শিশু, মা নাই বাপ নাই, দায়িত্ব কার? রাষ্ট্রের। আপনাদেরকে হিসাব শোনাই, হিসাব। খালি হুজুরগার দোষ দিয়ে, হুজুররা যে খেদমত করছে এই খেদমত 14 পুরুষও পারবে না। অনেক বড় খেদমত আছে এদের, মানুষ বানানোর জন্য অনেক খেদমত আছে। ভুল ত্রুটি সবারই আছে, সবারই ভুল ত্রুটি আছে। খালি সমালোচনা করেন না। সাদা কাপড়ের দূর থেকে দাগ দেখা যায়, সাদা কাপড়ে দূর থেকে স্পট দেখা যায় যে হুজুরের এখানে ময়লা লাগছে, কিন্তু কালো কাপড়ে দুর্বীক্ষণ দিয়ে ময়লা খুঁজে পাবে, কারণ এটি এমনি ময়লা। এই জন্য কাজ করতে হলে কিছু ভুল ত্রুটি হবে, তাই জন্য হুজুরদের সব ভুল ধরে না, তারা অনেক বড় কাজ করে, জাতির অনেক বড় খেদমত করছে। অনেক এতিম আলেম হয়েছে, দুস্থ আলেম হয়েছে, গরিব আলেম হয়েছে, কিচ্ছু না হোক তারা দেশের সমাজের রাষ্ট্রের কাজ করতেছে। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এবার ওয়াজে আসেন, জাগা মতো ধরছি, কত বেতন? আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 5000। বলো যাক ভালো। আর এক জায়গায় আমি ফরিদপুরে জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 2000। ইমাম সাহেবকে হুজুর 6 মাস বাকি আছে। চিন্তা করেন, আমার গা শির উঠছে। 6 মাস 2000 টাকা মাসে বেতন, 6 মাস তারপর বাকি। আপনার গ্রামের মানুষ সব গলায় দড়ি দিয়ে মরে যায়। আপনাকে লজ্জা করে না, শরম করে না, হায়া করে না যে একজন মানুষের মাত্র 2000 টাকা বেতন, তার হলো 6 মাস বাকি রাখছে। কেউ হুজুর পাবলিকে দেয় না। আমাকে বিড়ির দাম কত? একটা বিড়ির দাম 10 টাকা। কয়টা বিড়ি খায়? 10টা বিড়ি খায়। আমাকে প্রত্যেক দিন কত গেলে? 100 টাকা। মাসে কত গেল? 3000 টাকা। তাহলে বিড়ির টাকা চলে, খালি মসজিদের টাকাটা চলে না। আবার কান্দে দেখে আল্লাহ বেহেশত দিয়ে দাও। শয়তান হাসে কয় বাপ তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই। খারাপ কিছু ভাই, শয়তান হাসে কয় তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই। আমি তো সিটারের সিটার, আমার সাথে তুই বড় সিটার।
তোর বিড়ি চলে, পান চলে, চা চলে, খালি মসজিদের টাকাটা চলে না। ভাই এগুলো হচ্ছে অধিকারের কথা, বুঝের কথা। 5,000 টাকা দিয়ে একজন মানুষের কি সংসার চলে বলেন তো? কিচ্ছু চলে না। তারপরে ইমাম সাহেব ভালো না, মুসল্লি এই কোনাতে একজন ধমক দেয়, ওই কোনাতে একজন ডাক দেয়, এই কোনাতে একজন সিলেন দেয়। মসজিদ কি আপনার বাপ তাদের গেলে ফুদ্দারি সম্পত্তি নাকি? এটা আল্লাহর ঘর। আপনি মুসল্লি, আপনার চোখে পড়ে না ময়লা আছে, আপনি নিজে পরিষ্কার করে দিবেন। মসজিদ ঘরে প্রেসিডেন্টও যা, ফকিরতা। কি কথা বল না? মসজিদ ঘরে প্রেসিডেন্টও যা, ফকিরতা। ওখানে সবাই আল্লাহর গোলাম, ইমাম সাহেব গোলাম, মুসল্লিও গোলাম। উপস্থিতি কথাগুলি হচ্ছে অধিকারের কথা। এগুলো আমরা না বললে তো কে বলবে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম যে বর্তমান সিচুয়েশনে একজন ইমামের 5,000 টাকা বেতনে কি হয়? বিড়ির পিছনে চলে যায় 1,000 টাকা, পানের পিছনে চলে যায় 1,000 টাকা, বাচ্চার চিপসের পিছনে চলে যায় 1,000 টাকা। খালি ইমাম সাহেবের টিয়াটা চলে, চাইতে চাইতে ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়। দিমনে 6 মাস ঠেকতে ঠেকতে যে রমজানে যায় ঠেকাইছে, হুজুরের দিমনে রমজানে কদ্দুর দিয়ে দিমনে। যারা ইমাম ঠকায় কবরে গেছেন তারা একটু ভাইবেরে হাসরের ময়দানে জান্নাত নিয়ে একটু বুঝে সেজে যায়। এটা কিন্তু বাপদাদের গেলে ফুদ্দারি সম্পত্তি না, যে চাইলেই পেয়ে যায়। ইমাম সাহেবটা বুঝাই দিয়া আল্লাহর ঘর মসজিদের সাথে যে বাহানা দিয়েছিলেন, এটা বুঝাই দিয়ে কিন্তু যাইতে হবে না। সেই দিন মসজিদ আপনার বিরুদ্ধে বাদী হবে। হেরা, আমি তোমার ঘর ছিলাম, তোমার বান্দা আমার সাথে হটকারি করছে, মিথ্যা বলেছে, ধোঁকা দিয়েছে, আল্লাহ বিচার চাই। হ্যাঁ, মসজিদ বলবে আল্লাহ বিচার চাই, ফায়সালা দেন, তারপর আপনার বান্দাকে বেহেশতে পাঠান। তো সেদিন কি হবে? আমার কথা ক্লিয়ারলি, যদি সাসাসোলা কথা শোনা যাবে যে হুজুর টাস 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 শেষ করে মারতেছে, কথা কিন্তু খারাপ, কিন্তু আখিরাতের জন্য মঙ্গলজনক। যাহা দিবেন একিনের সাথে দিয়ে দিবেন। দিতে পারবেন না, সরি বলবেন যে ভাই পারতেছি না, আল্লাহর রাস্তায় মাফ করে। যদি দিতে চান তো দিয়ে দিবেন, গরু বিক্রি করে হলেও দিয়ে দিবেন, ছাগল বিক্রি করে হলেও দিয়ে দিবেন। বলে এটা কার ঘরের টাকা? ওটা আল্লাহর ঘরের টাকা। আমার মসজিদে প্রত্যেক মাঝে মধ্যে কাজের লেগে কালেকশন করি, অনেকে দিয়ে হুজুর দিবানে 30,000, 20,000, 10,000 বোতল লেখা। হুজুর এত জনের নাম লেখাইলো, খুঁজে পাই না। আলো সব ধোঁকাবাজ। আল্লাহর ঘরে দাঁড়ায় গেছে 10,000, আজও পর্যন্ত খবর নাই। কত কোটি টাকা যে এরকম মুসল্লির কাছে পাবো তার হিসাব না, আমি পাবো না, আল্লাহর ঘরে পাবো। এরকম মুসলমানও বাংলাদেশে আছে, হাজারে হাজারে আছে। দিতে চাই, দিলাম না, মুসলমানের এক জবাব, কাজ হবে না। এ মুসলমান, শুনে রাখেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে চলে যাব। কথা কি দিয়া? কার কাছে ফিরে যাব?